আকীদা কি কল্যাণ ও কল্যাণের মালিক কে? আল্লাহ। আরে মুখ খুলে বলেন না। আমাদের আকীদা কে কল্যাণ ও কল্যাণের মালিক? আল্লাহ। কোন পীরও কখনো কল্যাণ ও কল্যাণের মালিক হতে পারে না। আর আজকে বলেন কোন পীরও কখনো কল্যাণ ও কল্যাণের মালিক হতে পারে না। কোন পীর যদি আপনাদেরকে শিখায় আমি কল্যাণ ও কল্যাণের মালিক, এটা চতুষ্পর্যন্ত বান্দরের থেকে আরো খারাপ। এটা হাইওয়ান, গরু, মহিষ, ছাগলের থেকে আরো খারাপ। মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়ার যত কল্যাণ ও কল্যাণ, সব কল্যাণ ও কল্যাণের মালিক একমাত্র আল্লাহ। আরে আল্লাহ নামটা জুড়ে বলেন না। আপনাদের সবাই লামাজাবি ভাইরাসে ধরছে না, যে লামাজাবিরা বলে আল্লাহর নাম জুড়ে জিকির করা যাবে না। আমি সব জায়গায় বলি আল্লাহর নাম জুড়ে জিকির করা যাবে। তোমার কত দলিল লাগবে? রেজাউল করিম আবরারের কাছে আসো, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদের আকীদা মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র আল্লাহ। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারে না। খাজা বাবা কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারেন না। কোন পীর কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারেন না। কোন শায়েখ কখনো মঙ্গল অমঙ্গলের মালিক হতে পারেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তার হাবিবকে, কুল, ও আমার হাবিব, আপনি দুনিয়ার সব মানুষদেরকে বলে দিন, লা আমলিকু, আমি মালিক নই। কি মালিক নই? লিনাফসি, আমার নিজের। কিসের মালিক নই? নফআন, উপকারের, ওয়ালা দাররান, কিংবা ক্ষতি। আমার নিজের মঙ্গলের মালিক আমি নই, আমার নিজের অমঙ্গলের মালিক আমি নই। হ্যাঁ, আমি মঙ্গল অমঙ্গল কতটুকু করতে পারবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেছেন, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। মানুষ মঙ্গল অমঙ্গল কতটুকু করতে পারবে? যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ। যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। এবার মনোযোগ দিয়ে পরের হাদিস বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আকীদা শেখাচ্ছেন। কি আকীদা? বড় চমৎকার আকীদা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, সারা দুনিয়ার মানুষ আর জিন যদি একমত হয়ে যায় কোন ব্যাপারে? আলা ইয়ানফাউকা বিশাইইন, সারা দুনিয়ার সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কতটুকু পারবে? ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। বলেন, যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন, ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়াতে যত জিন আছে, যদি সব মানুষ আর সব জিন একত্রিত হয়ে যায় কোন ব্যাপারে? আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষ আর সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক, হ্যাঁ, কতটুকু করতে পারবে? যতটুকু তাকদীরে লিখে রেখেছেন কে? আল্লাহ। মুখ খুলে বলেন আল্লাহ। আমাদের আকীদা তাকদীরের ভালো মন্দের মালিক কে? আল্লাহ। আমাদের আকীদা তাকদীরের মন্দের অমন্দের মালিক কে? আল্লাহ। মঙ্গল অমঙ্গলের মালিক কে? আল্লাহ। এবার আমাদের দেশের কলা বিজ্ঞানী যারা, অর্থাৎ যারা কলা গাছ গবেষণা করে, কলা বিজ্ঞানীরা আপনাদেরকে একদিকে আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না, একদিকে তারা আল্লাহকে মানে না, আবার আরেক দিকে তারাই যখন পহেলা বৈশাখ আছে দেখবেন মঙ্গল প্রার্থনা করে পেঁচা দিয়ে, হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, বাঘ দিয়ে। এবার প্রশ্ন হলো, এই কলা বিজ্ঞানী নাস্তিক মুরতাদ যেগুলো আছে, এগুলা ইমান বিধ্বংসী একটা স্লোগান আমাদের দেশের সাধারণ মানুষের ভিতর ছড়াতে চাচ্ছে। তারা আপনাদেরকে কি শিখাবে? সবার ঊর্ধ্বে মানবতা। আমরা বলি না সবার ঊর্ধ্বে মানবতা না, আমাদের কাছে সবার ঊর্ধ্বে ইসলাম। বলেন, আমাদের কাছে সবার ঊর্ধ্বে মুখ খুলে বলেন না, আমাদের কাছে সবার ঊর্ধ্বে। যে মানবতা ইসলাম সাপোর্ট করে সে মানবতা ওয়েলকাম, সে মানবতা আমাদের মাথার উপরে। যে মানবতা ইসলাম সাপোর্ট করে, কোরআন সাপোর্ট করে, সুন্নাহ সাপোর্ট করে,
সেই মানবতা আমাদের মাথার উপরে, যেই মানবতা ইসলাম সাপোর্ট করে না, যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, যেই মানবতা হাদিস সাপোর্ট করে না, ওই মানবতায় আমরা লাত্তি মারি, ওটা কোনো মুসলমানের মানবতা হতে পারে না। ওই মানবতায় লাত্তি মারার জন্য প্রস্তুত আছেন না নাই? সুতরাং ইসলামের বিপরীত কোন মানবতা আমরা দেখতে চাই, ইসলামের বিপরীত কোন আদর্শ মানবতার নামে আমরা গ্রহণ করতে চাই, ইসলামের বিপরীত গিয়ে কোন ধর্মকে, কোন ধর্মীয় উৎসবকে যারা মানবতার নামে দেশে এস্টাবলিশ করতে চাইবে, এরা ইসলামের শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু, মুসলমানের শত্রু। সুতরাং শাহবাগীরা কখনো মুসলমানদের আপন হতে পারে না। দেখেন এই বাটপাররা কি করে শুনেন, যখন পূজা আসে, পূজা, কথাবার্তা ভালো করে বুঝবেন, যখন পূজা আসে, যখন ক্রিসমাস ডে আসে, ক্রিসমাস ডে মানে খ্রিস্টানদের বড়দিন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন, ক্রিসমাস ডে মানে বড়দিন, এটা বোঝার আগে তারা তখন যখন পূজা আসে তখন আপনাদেরকে কি শিখাবে? ধর্ম যার যার, উৎসব সবার। শিখায় কি শিখায় না? আমাদের দেশে অনেকে দেখবেন যে ঈদের সময় ঈদগাহেও আসে, আবার মন্দিরে গিয়েও নাচানাচি করে, আছে না নাই? আবার ইসকনের মন্দিরে গিয়ে স্বঘোষিত ঘোষণাও দেয় যে আমি ইসকনের মন্দিরে নাচানাচি যত করি, আমার ইমান এত শক্ত যে আমি ইসকনের মন্দিরে গিয়ে নাচানাচি করলেও আমার ইমান যাবে না। এরকম কিছু স্বঘোষিত বেঈমান আমাদের দেশে আছে না নাই? দেখেন, আপনি একটা জিনিস বুঝেন, যখন ইসলাম এবং মুসলমানের প্রশ্নে আসে তখন তারা নিরপেক্ষ হয়ে যায় যে ভাই ধর্ম মসজিদে রাখেন, ধর্ম খানকায় রাখেন, ধর্ম জিকিরে রাখেন, ধর্ম ওয়াজ মাহফিলে রাখেন, উৎসবে ধর্ম আনবেন না, ধর্ম যার যার, উৎসব সবার। একটা জিনিস ভালো করে বুঝেন, একটা জিনিস আগে মাথায় বসান, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। মাথায় এটা বসান, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের প্রশ্নে আমরা আপোষহীন। ধর্মের প্রশ্নে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের প্রশ্নে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। ধর্মের প্রশ্নে সরওয়ারে দু আলম উমরকে বলেছেন ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ধর্মের প্রশ্নে মুসলমান নিরপেক্ষ হতে পারে না। ধর্মের প্রশ্নে আমাদের আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন না, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, একটা হলো ধর্ম নিরপেক্ষতা, আর একটা হলো ধর্মীয় সম্প্রীতি। ধর্ম নিরপেক্ষতাকে আমরা সাপোর্ট করি না। আমরা বলি মুসলমান ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হতে পারে না। হ্যাঁ, আমরা ধর্মীয় সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে বলেই আপনারা দেখেছেন, আমরা ধর্মীয় সম্প্রীতি চূড়ান্তভাবে বিশ্বাস করি বলেই আমাদের ইসলাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আমাদের কোরআন আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দিয়েছে, আমাদের সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন, আমাদের নেতারা আমাদের ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন, আমাদের পীর মাশায়েখরা আমাদের ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছেন। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি বলেই সারা দুনিয়া তুলপাড় হয়ে যায়। বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। বাংলাদেশে আমরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হোক এটা আমরা চাই। দেখেন, বাংলাদেশে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয় এগুলোর সাথে কখনো ইসলামপন্থীরা জড়িত না। বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা হয় এটার সাথে ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী জড়িত কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এটার সাথে হেফাজতে ইসলামের কোন কর্মী জড়িত কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এখান থেকে কালেমা পড়ুয়া সাধারণ মুসলমান জড়িত কেউ দেখাতে পারবে না। এগুলো আমাদের দেশের রাজনৈতিক একটা খেলা। কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, আবার কেউ ক্ষমতায় আসার জন্য, কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য, আবার কেউ ক্ষমতায় আসার জন্য তারা ইচ্ছাকৃতভাবে মন্দিরে আগুন লাগায়। মন্দিরে আগুন লাগিয়ে তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির পায়চারা করে। আমি 2 বছর আগে টকশোতে বলেছিলাম, পরিষ্কার ভাষায় আমাদের পক্ষ থেকে আমরা ঘোষণা করেছিলাম যে এই দেশে
যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়, যত মন্দিরে আক্রমণ হয়, গির্জায় আক্রমণ হয়, আপনি তালাশ করে দেখেন এগুলোর সাথে কোনো মুসলমান জড়িত না, বরং কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা কেউ ক্ষমতায় আসার জন্য তারা এগুলো পরিকল্পিতভাবে সৃষ্টি করে। দেখেন আমরা তো খুব বেশি কিছু এখনো করতে পারি নাই, এখন পারি নাই, সামনে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি না পারি আমাদের বাচ্চারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বলি আমরা দিন প্রতিষ্ঠার মেহনত করব, যদি আমরা পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি না পারি, আমরা যে মেহনতের ভিত্তি স্থাপন করেছি আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম আসবে, তারাও যদি না পারে তাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ একদিন বাংলার জমিনে সব তন্ত্র মন্ত্রকে পায়ের তলে পিষ্ট করে বাংলাদেশে একদিন ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হোক, এটা আমরা চাই কি চাই না? বাংলাদেশে ইসলাম বিজয় হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে দেখেন, আপনি অবস্থা দেখেন, গত 2 দিন আগে ভালো করে বুঝবেন, ফরিদপুরে একটা মন্দিরে কে বা কারা আগুন জ্বালিয়েছে আমরা জানি না, কে বা কারা আগুন জ্বালিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমার সাধারণ 2 জন মুসলমান শ্রমিক, তারা পাশে কাজ করতেছিল, তাদেরকে গুজব ছড়িয়ে এরা আগুন লাগিয়েছে বলে গুজব ছড়িয়ে আমার 2 মুসলমান কৃষককে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছে, অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলমান নিরীহ ভাইদের খুন যারা জড়িয়েছে অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। নচেত আমরা দেখেন 1947-এ দাদা বাবুরা ভারতে ক্ষমতায় এসেছে, 100 বছর এখনো হয় নাই। এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 175 বছরের মতো ছিল, এর আগে 700 বছর। মুসলমান বাপদাদার ইতিহাস জানবেন, বাপদাদাদের ইতিহাস যদি না জানেন আপনি কাজ করতে পারবেন না। এর আগে 700 বছর ভারতের ক্ষমতায় মুসলমান ছিল, আজকে তারা মাত্র 60-70 বছর হয়েছে ক্ষমতায় আসার। আমাদের বাবরি মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির বানিয়েছে, দিল্লিতে বিভিন্ন মসজিদকে ভেঙে দিচ্ছে, বিভিন্ন মাদ্রাসাকে শহীদ করে দিচ্ছে। আপনারা দেখেছেন মুসলমানরা যদি ফ্রিজে গরুর গোশত রাখে, গরুর গোশত রাখার অপরাধে পিটিয়ে হত্যা করা হচ্ছে। আরে গরু তো তোমাদের দেবতা হতে পারে, আমাদের তো দেবতা না। গরু তোমাদের প্রভু হতে পারে, আমাদের তো প্রভু না। আল্লাহ আমাদের জন্য গরুর গোশত হালাল করে দিয়েছেন। দেখেন এরা কত ভণ্ড, এরা কত প্রতারক। মুসলমানদেরকে গরুর গোশত রাখার অপরাধে পিটিয়ে তারা হত্যা করে, অথচ পৃথিবীর শীর্ষ যে কয়েকটা দেশ গরুর গোশত রফতানি করে তার ভিতর অন্যতম ভারত। আমাদের দেশে যত পচা গোশত, আপনি ঢাকা পল্টনে যাবেন, মতিঝিলে যাবেন, সস্তা যত পচা গোশত আছে এগুলা সব আসে কোথা থেকে? আর আসতে বলেন। তাহলে আপনি ভণ্ডামি দেখেন, মুসলমানরা গরুর গোশত খেলে তাদেরকে পিটিয়ে মারে। আজকে আপনারা 60-70 বছর থেকে ক্ষমতায় এসে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছেন, জুলুম করছেন, জোরপূর্বক মসজিদকে শহীদ করে দিচ্ছেন। এই ভারতের 700 বছর মালিক তো আমরা ছিলাম। আমাদের ইসলাম যদি ধর্মীয় সাম্প্রদায়িকতা শেখাতো, আমাদের ইসলাম যদি জোরপূর্বক কাউকে মুসলমান বানানো শেখাতো, তাহলে আমরা যদি 700 বছর প্রত্যেক একদিন একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইতাম, ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানা থাকতো না। কিন্তু আমাদের ইসলাম কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়? বলেন না, ধর্মীয় সাম্প্রদায়িকতা শিক্ষা দেয়? ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখেন আমাদের দেশে যারা গির্জায় নাচানাচি করে, আমাদের দেশে যারা পূজায় নাচানাচি করে, আমাদের দেশে যারা ক্রিসমাস ডে পালন করে, দেখবেন মুসলমান নাম হয়ে মন্দিরে যায়, মুসলমান নাম নিয়ে গির্জায় যায়, মুসলমান নাম নিয়ে ক্রিসমাস ডে পালন করে। আর দলিল দিবে কি? আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন শুদ্ধ করে করতে পারে না। দলিল দেখি আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। আল্লাহ এটা দ্বারা এটা বুঝান নাই যে আপনি হিন্দুদের মন্দিরে যাবেন, গির্জায় যাবেন, ক্রিসমাস ডে পালন করবেন। না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের সহি ব্যাখ্যা আজকে আপনাদেরকে শিখিয়ে
শিখিয়ে যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানি ধর্ম নিরপেক্ষতা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানি ধর্ম যার যার উৎসব সবার না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানি কি? এটা এই আয়াতের শুরুর দিকে থাকালে এটার ব্যাখ্যা আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন। এটার ব্যাখ্যা কি? আল্লাহ তার হাবিবকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার কাফেরদেরকে বলে দিন, ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার মুশরিকদেরকে বলে দিন, লা আবুদু মা তা'বুদুন, আরে মক্কার কাফেরেরা তোমরা ইবাদত করো লাতের, তোমরা ইবাদত করো মানাতের, তোমরা ইবাদত করো হুবালের, তোমরা ইবাদত করো উজ্জার, তোমরা ইবাদত করো মূর্তি, তোমরা ইবাদত করো তারকা, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো চন্দ্রের, তোমরা ইবাদত করো গাছের, তোমরা ইবাদত করো পাথরের, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো নেতা। মুসলমান ইবাদত করে একমাত্র কার? বলেন না, মুসলমান ইবাদত করে একমাত্র কার? ইমানের প্রশ্নে মুসলমানের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, রক্ত যেতে পারে, জীবন যেতে পারে, মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে? বলেন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে?